আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমাদের এই বর্তনীটির তুল্যরোধ আমরা বের করছিলাম। আজকে সৃজনশীলের ঘতে বলছে R1 R2, এই যে R1 এখানে R2 আর এখানে R4 এর মধ্যে কার ক্ষমতা বেশি, এই রোধের ক্ষমতা বেশি সেটা একটু নির্ণয় করব। তো আমরা গত ক্লাসের গ হতে পাইছিলাম তুল্যরোধ হচ্ছে 11 ওহম। এখানে ভোল্টেজ দেওয়া আছে 33 ভোল্ট, এখানে ই দিয়ে দেওয়া থাকতে পারে, ভিতেও দেওয়া থাকতে পারে। তো বর্তনীর মূল প্রবাহ তাহলে কি হবে, ই ডিভাইডেড বাই আর। মূল সূত্রটা কি? মূল সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু আর আই অথবা ই ইকুয়াল টু আর আই, দুইটা একই। তাহলে এখান থেকে আই সমান আমরা কি লিখতে পারবো, ই বাই আর। এখান থেকে আমরা এই বর্তনীর রোধটা কি করে ফেলছি, মূল প্রবাহ যেটা সেটা আমরা কি বের করে ফেলছি। তো এখন এখানে থেকে যদি শুরু হয় তাহলে এই প্রথম যেটা আছে সবটুকু কারেন্ট বা মূল প্রবাহটা ই পাবে। তাহলে এখানে সরাসরি আমরা R1 এর কি লিখতে পারবো, R1 এর ক্ষমতা লিখতে পারবো। R1 এর ক্ষমতা P1 সমান কি লিখতে পারবো, সূত্র হচ্ছে আই স্কোয়ার আর। আর একটা সূত্রও আছে, পি সমান কি হবে, ভি স্কোয়ার বাই আর। এটা দিয়ে করলে হবে, এটা দিয়ে করলে হবে। এখানে আমরা আয়ের মান বের করে ফেলছি, এই জন্য এই সূত্রটাই ব্যবহার করব। তো আমরা যদি ভি স্কোয়ার ভাগ আর ব্যবহার করি তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আয়ের মান আছে 3 আর আর এর মান এখানে দেওয়া আছে 8, এই মিলে হবে হচ্ছে 72 ওয়াট। এটা পাইছি আমরা R1 এর ক্ষমতা পাইছি। এখন আমরা R2তে যদি যাই, এই R2তে যাওয়ার সময় আমরা এই অঙ্কটার মাধ্যমে আমরা ভোল্টেজ বের করা শিখব, একটা পয়েন্টের কারেন্ট বের করা শিখব, আর একটা হচ্ছে ক্ষমতা বের করা শিখব। যদিও এখানে ভোল্টেজ বের করলে আমাদের অ্যান্সার হয়ে যেত, কিন্তু এখানে শেখানোর সাথে আমি এখানে কারেন্টটাও কি একসাথে বের করে দিব। এখানে R2 এর যদি বলা হয় যে R2 এর ভোল্টেজ V2 সমান কি জানি আমরা RI। এই যে আর যে মানটা আছে, এই আর এর কোন মানটা নিব আমরা গতে যে তুল্যরোধে করে আসছি, এই যে এতটুকু মিলে যে রোধটা পাইছি RP1 যেটা পাইছিলাম, সেই আর এর মানটা এখানে নিব। কত পাইছিলাম আমরা, 2 পাইছিলাম, আর এখানে আয়ের মান আছে 3, তাহলে আসতেছে কত, 6 ভোল্ট। তাহলে এখানে R2 এর কারেন্ট যদি আমরা বের করতে চাই বা প্রবাহ যদি বের করতে চাই, তাহলে কি হবে, এখানে 6 ডিভাইডেড বাই কত আসতেছে আর, কোনটা, এই যে 4 যেটা আছে সেইটা। তাহলে এটা 1.5 অ্যাম্পিয়ার। এখন R2 এর ক্ষমতা যদি আমরা বের করতে চাই তাহলে কি আসতেছে, আই স্কোয়ার ইন্টু আর। আয়ের মান পাইছি আমরা 1.5 আর আর এর মান এখানে কত পাবো, 4। এই মিলে আমরা কত পাবো, এখানে হিসাব করলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 9 ওয়াট। তাহলে আমাদের R1 এর পাইছি, R2 পাইছি, আর কি লাগবে, এখানে আমাদের R4 লাগবে। তো R4 এর ভোল্টেজটা এখন এখানে আমরা বের করব। তো R4 এর ভোল্টেজ V4 সমান কি জানি আমরা RI। তাহলে এখানে আরটা কোনটা, আর হচ্ছে এই যে এখানে RP2তে একটা আমরা মান পাইছি। শুধুমাত্র মনে রাখবো আমরা ভোল্টেজের সময়, এই তুল্যরোধ বের করার সময় যে আর এর মানটা পাবো, সেখানেই ওই কানেকশানে যায় এই আর এর মানটা শুধু ভোল্টেজে বসবে। এছাড়া আমাদের কারেন্ট আর ক্ষমতা নির্ণয়ের সময় এই ফিগারে যে আর এর মানটা দেওয়া থাকবে সেই মানটা আমরা গ্রহণ করব। ভোল্টেজের সময় আমরা তুল্যরোধে যে আর পাবো সেই আর এর মান বের করব, আর কারেন্ট আর ক্ষমতার সময় এই ফিগারে বা চিত্রতে যে আর এর মানটা আছে সেই আর এর মানটা এখানে ব্যবহার করব। তো এখানে পাইছিলাম কত মান পাইছিলাম, এখানে 1 পাইছিলাম, আর এখানে আয়ের মান কত ছিল আমাদের, 3 ছিল। তার মানে এখানে পাবো হচ্ছে 3 ভোল্ট। এইটা আর একটা কি আছে এখানে, তো এখানে R4 এর কারেন্ট যদি আমরা বের করতে চাই, R4 এর কারেন্ট I4 সমান কি হবে, 3 বাই কত আসতেছে 2, তার মানে 1.5 অ্যাম্পিয়ার। এখন
R4 এর ক্ষমতা যদি আমরা বের করতে চাই, ক্ষমতা P4 সমান কি হবে 1.5 স্কোয়ার গুণ আর। কোন আর নিব? এই যে এখানে যে 2 আছে 2, এই মানটা নেব। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা মান পাবো, কত মান পাবো? 4.5 অ্যাম্পিয়ার, 4.5 ওয়াট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি, যে P1 সব থেকে বেশি, তারপরে কি আসছে, তার থেকে P2 একটু বেশি কম আসছে, তারপরে সর্বনিম্নে কম আসছে P4। এটা লেখার পরে কি লিখব? অতএব R1 এর, এরপরে লিখব R1 এর ক্ষমতায় সবচেয়ে বেশি। তো এখানে একটা জিনিস আমাদের ভুল হয়ে যায় সাধারণত, কোনটা? যে ভোল্টেজের সময় আমরা মনে রাখবো, ভোল্টেজের সময় সব সময় এখানে তুল্যরূপ বের করার সময় যে পয়েন্টে যে আর এর মানটা আমরা পাইছি, এই আর এর মানটা এখানে আমরা ভোল্টেজের সময় ব্যবহার করব। আর বাদ বাকি ক্ষমতা আর কারেন্টের সময় আমরা এই ফিগারে যে আর এর মানটা দেওয়া আছে সেই পয়েন্টের আরটা এখানে ব্যবহার করব। এইভাবে আমরা প্রত্যেকটা বিন্দুর ভোল্টেজ বের করতে পারবো, কারেন্ট বা মূল প্রবাহ যেটা আছে বর্তনীর প্রবাহ সেটা বের করতে পারবো, আর ক্ষমতা বের করতে পারবো। এরপরও কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা আসছে বরিশাল বোর্ড 2017 সালে, বরিশাল বোর্ডে 2017 সালে আসছিল। যার যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আবার বুঝে দেওয়ার চেষ্টা করব। আর আমার ক্লাস দ্বারা কারো যদি কোনো উপকৃত হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উপকৃত করবে। সকলকেই ধন্যবাদ।